আমার পাঁচটা পড়ে গেছে যেখানেই হোক, তো আমার বাইকে যে তেলটুকু আছে আমি গন্তব্যস্থলে যেতে পারবো না, তো 50টা টাকা যদি দিতেন তাহলে আমি তেল ভরে আমার জায়গা মতো যেতে পারতাম। আমার কাছে তো এখন হবে না, আমি তো এখনই বেরিয়ে এলাম দাদা। খুব মানে খুবই উপকার হতো দাদা। হয়তো আপনার এই 50 টাকা দিয়ে তো ওপরওয়ালা আপনাকে এর থেকেও হয়তো বেশি দেবে যদি আপনি এইটুকু আমার উপকার করতেন। ও কাকু, আমার একটা উপকার করবেন, আমার একটা উপকার করবেন, একটু দাঁড়ান। বলেন বলেন। এই বলছি যে আমি একটু আসছিলাম কাকু, যে আমি একটু যাচ্ছিলাম ওই সাইডে, তো যাই হোক আমি আমার পাশটা যে ফেলে দিলাম কি কোথায় পড়ে গেল আমি বুঝতেও পারছি না, তো আমি আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো না, তেল শেষ হয়ে যাবে। যদি 50টা টাকা দিতেন কাকু, যদি 50টা টাকা দিয়ে যদি হেল্প করতেন। করবেন না? বলছি আমি আসছি বামুয়া চাঁদের মধ্যে থেকে, তো আমার পাঁচটা যে কোথায় পড়ে গেল কি রেখে এসে বুঝতে পারছি না, তো আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো না, তো আমার 50টা টাকা অনেকটা প্রয়োজন ছিল দাদা, যদি দিতেন তাহলে আমি তেলটা ভরে আমার জায়গা পর্যন্ত আমি যেতে পারতাম। মানে আমার কাছে ক্যাশ আমি হয়তো আমি ওখানে রেখে দিয়েছি কি পড়ে আলো আমি বুঝতে পারছি না, কারো কাছে সহযোগিতা পাচ্ছি না। একসময় আমিও অনেক কাউকে সহযোগিতা করেছি, হ্যাঁ, তো এখানে পেট্রোল পাম্প আছে যেতেও পারছি না, যদি কিছু করতেন। দাদা একটা কথা বলতাম আপনাকে, যে বিষয়টা হচ্ছে যে আমার বাইকে মানে তেলটা শেষ হয়ে গেছে, তো আমার পাঁচটা আমি মানে ভুলে গেছি, মানে পাঁচটা আমার ম্যানি ব্যাগটা আমি কোথায় যে ফেলে দিলাম আমার মনে পড়ছে না, তো যদি 50টা টাকা দিয়ে আমাকে হেল্প করতেন। কাজের সমস্যা খারাপ, কাজের সমস্যা খারাপ, আমাদের কাজের কোনো হিসাব নেই, আমরা 50 টাকা কাজ করলাম চলে এলাম। যদি একটু দেখতেন দাদু তাহলে। আপনার বলছেন মোটর সাইকেল আছে বলেন, তাহলে হবে না? না বলছি কাকু আমি মানে আসছি এক জায়গা থেকে, তো আমার পাঁচটা পড়ে গেছে যেখানেই হোক, তো আমার বাইকে যে তেলটুকু আছে আমি গন্তব্যস্থলে যেতে পারবো না, তো 50টা টাকা যদি দিতেন তাহলে আমি তেল ভরে আমার জায়গা মতো যেতে পারতাম। আমার কাছে তো এখন হবে না, আমি তো এখনই বেরিয়ে এলাম দাদা। খুব মানে খুবই উপকার হতো দাদা কাকু, বুঝতে পারলেন? খুবই অসুবিধায় আছি, কেউ সহযোগিতা করছে না, এত সবাইকে বললাম, আমি তো হয়তো মানে বিশাল সমস্যায় পড়ে আছি, মানে থেকেও নেই এমন অবস্থা হয়েছে, বুঝতে পারছেন কি না? হয়তো আপনার এই 50 টাকা দিয়ে তো ওপরওয়ালা আপনাকে এর থেকেও হয়তো বেশি দেবে যদি আপনি এইটুকু আমার উপকার করতেন কাকু, তাহলে। খুব অসুবিধা নাই, থাকলে দিয়ে খুব অসুবিধার মধ্যে ছিলাম কাকু। ঠিকই আছে কথাটা, কিন্তু মানুষ তো অসুবিধায় পড়ে। আজকে আমি পড়েছি, তো আজকে আমি কারো কাছে পাচ্ছি না কাকু, হ্যাঁ, কিন্তু আমি একসময় সবাইকে করেছি, বুঝতে পারলেন? দেখো একটু আর কাউকে দেখো, আমি এক্ষুনি ব্যবসায় এলাম, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকু, আসেন তাহলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি বিপদে পড়েছি, আমার কাছে তেল কেনার মতো পয়সা নেই, তা সত্ত্বেও আজকে আমি যখন সবার কাছে সহযোগিতা চাইছি, তো দেখতেই পাচ্ছেন যে কেউ সহযোগিতা করছে না। দাদু শুনেন শুনেন একটু, বলছিলাম কি আমি বাড়ি থেকে আসার পথে আমার পাসটা কোথায় পড়ে গেল আমি বুঝতে পারছি না, তো আমার তেল ভরতে হবে, তো আমি যে জায়গায় যাব সেই জায়গায় পৌঁছাতে পারবো না, তো আমার 50টা টাকার ভীষণ প্রয়োজন ছিল কাকু, বুঝলেন? তো মানে এমন অবস্থায় যে আমি কারো কাছ থেকে পাচ্ছি না, হ্যাঁ, এত সবাইকে বলছি, প্রায় 1 ঘন্টা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, জানেন? সব লোক তো দিবে না। এটা আপনি খুশি মনে দিচ্ছেন তো খুশি মানুষ কাকু, খুশি মনে দিচ্ছেন? দাবি রাখবেন না তো? দাঁড়ান, দাবি কেন রাখবো, দাবি রাখবেন না তো কাকু? আপনার মনটা অনেকটাই বড়, এতক্ষণ ধরে আমি সবার কাছে চাইলাম কিন্তু কেউ দিল না আমাকে, কিন্তু আপনি দিলেন। ও পাম্পে যাবেন? ঠিক আছে আসেন। না কাকু কাকু শুনেন 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 কাকু, অ্যাকচুয়ালি আমি সবসময় মানবতার ভিডিওগুলো করি, হ্যাঁ, আজকে বিশ্বাস করবেন আমি এতজনকে বললাম যে আমার কাছে পয়সা নেই, আমার ম্যানেজার আমাকে 50টা টাকা দেন, আমি তেল ভরে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো যাবো, তো কেউ আমাকে সহযোগিতা করলো না কাকু, জানেন? এই যে আপনি, আপনার মধ্যে মানবতা আছে, হ্যাঁ, আপনি অনেকটা দয়ালুশীল, যে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানোটা উচিত। এমনিতে আর বলবে না না কাকু, আমার কাছে পয়সা আছে, হ্যাঁ, আমার কাছে পয়সা আছে, আমি শুধু পরীক্ষা করলাম কাকু, জানেন? আমি এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আমি এখানে আমি দেখছি যে কে আমাকে সহযোগিতা করে, হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। যে কোথায় গেছিলেন কাকু? মেশিন চালাইছি, তেল নাই ফুরিয়ে গেছে, দিয়ে বসে গেলাম এখানে।
নদী মরে গেছে গর্ততে আছে আপনার বাড়ি কোথায় কাকু? হারুয়া হারোয়া। কি করেন, এই চাষবাসই করেন? তো এটা ধরেন কাকু, আমার কাছে আছে আমার কাছে আছে, এটা আমার কাছে আছে। আর সত্যি বলতে আমার খুব ভালো লাগলো আপনার এই মানবতা দেখে, আপনি চাষবাস করছেন। তো কাকু আপনার জন্য আমি কিছু মানে সারপ্রাইজ আছে যেটা আপনি না করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আমি দিতে চাই। আপনি আমার জন্য এত একটা বড় উপকার করলেন। দেখেন, আমার সত্যি যদি তেল শেষ হয়ে যেত তাহলে আমি কী করে যেতাম? আপনার টাকা দিলে না, ওই টাকাতে তেল ভরে আমি যেতে পারতাম, কিন্তু আমাকে কেউ সহযোগিতা করলো না আজকে, জানেন? তো আজকে আমি আপনার এই মানে দয়ায় আমি সত্যি বলছি, আমি খুবই মুগ্ধ হয়েছি আপনার এই কাজের জন্য। বাড়ি কোথায় কোন জায়গায় বাড়িতে কাকিমা আছে তো? আছে, ছেলে পিলে আছে। এটা রাখেন, ভাগ্যে ছিল বলে আপনি পেলেন। না না, এটা হয়তো অন্য কারো ভাগ্যে থাকতে পারতো, এটা আপনার ভাগ্যে ছিল বলে। দুঃখ আপনার পাবো। নাম্বার দেন, তাহলে আমি কোনদিন যাবো বেড়াতে। তো হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপনাকে আমার নাম্বারও দেবো, আমার বাড়ির অ্যাড্রেস দেবো, আপনি আমার বাড়ি যাবেন, আপনার সাথে আমার পরিচয় হলো, এই অনেক। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কয়েকজনের কাছে আমি সহযোগিতা চাইলাম, কিন্তু কেউ আমাকে সহযোগিতা করলো না। একজন কাকু যে আমাকে সহযোগিতা করলো, এই কাকুর মনটা অনেকটাই বড়। তো বন্ধুরা, এইভাবে আপনারাকেও বলবো যে মানুষ যদি কখনো বিপদে পড়ে তাহলে অবশ্যই আপনি সবাই মানুষের পাশে গিয়ে আসেন, সহযোগিতা করেন। হয়তো আপনার একটু সহযোগিতা হয়তো তার অনেকটাই উপকারে আসবে। তো আমার এইটুকুই আপনাদের কাছে বক্তব্য, যে রিকোয়েস্ট যে আপনারা এইভাবে যদি রাস্তায় কাউকে বিপদে দেখেন তাহলে অবশ্যই আপনারা সেই বিপদে থাকা মানুষটির পাশে এসে দাঁড়ান, তাকে যতটা পারেন সহযোগিতা করুন। এইভাবে মানে সহযোগিতা না করে চলে যাবেন না, হয়তো তার ওই অল্প সহযোগিতা হয়তো তার অনেকটাই কাজে দেবে। যাই হোক, আমাকে খুব ভালো লাগলো যে কেউ তো আমাকে আজকে সহযোগিতা করেছে। তো আপনারা এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমার চ্যানেলটি ফলো করুন, আমার পাশে থাকুন, আর আমাকে সবাই সাপোর্ট করুন, যাতে এইভাবে আমি অসহায় মানুষগুলোর পাশে সারা জীবন থাকতে পারি, যাতে তাদেরকে আমি সহযোগিতা করে যেতে পারি।